আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমাদের আজকে ব্যক্তিগত মতামত, ট্যাগিং আমাদের দেশে একটি কালচার তৈরি হয়ে গেছে। ট্যাগিং দেওয়া মানে ট্যাগ করানো, যে আমরা দেখি না ফেসবুকে ট্যাগ করি একজনকে আরেকজনকে। এই যে ট্যাগিং, আমরা ট্যাগের সাথে পরিচিত, আবার বাংলাদেশে একটা ট্যাগিং একটা শব্দই পরিচিত লাভ করেছে। সে ট্যাগিংটা হচ্ছে ও জামাত করে, ও আওয়ামী লীগের দোসর, ও আওয়ামী লীগের দালাল, ও বিএনপির দালাল। এই যে শব্দগুলোর মাধ্যমে, মানে এই শব্দগুলোর ট্যাগিং দেওয়ার মাধ্যমে একটা ভয় ঢুকিয়ে দেওয়া, যাতে কেউ কারোর বিরুদ্ধে অন্যায় করলেও কথা না বলতে পারা। আমি যদি বলি আপনি সত্যি, আপনি একটা সত্য কথা বলছেন, সঠিক কথা বলছেন, একটা অন্যায়ের বিপক্ষে কথা বলছেন, কিন্তু সেটা যদি তার বিপক্ষে চলে যায়, তখনই আপনাকে একটা যে কোনো যেটাকে বললে যে সে তার সুবিধা হবে এবং আপনি কথা বলতে পারবেন না, সেটাই হচ্ছে আপনাকে লাগিয়ে দেবে। আমি যদি বলি রহিম হচ্ছে, আমি একটা অন্যায় করছি, রহিম ভাই আমার একটা বিরুদ্ধে কথা বলে দিল। এখন বর্তমানে বাংলাদেশ সময়ে আওয়ামী লীগের একটি বিপর্যয় চলতেছে, তাদেরকে হচ্ছে হামলা মামলা দিচ্ছে, বা যে হোক একটা তাদের একটা সংকট চলতেছে। এই সময় কি করলো, যে রহিম ভাইকে আমি বলে দিলাম যে তুমি তো আওয়ামী লীগের দোষর। এই যে ট্যাগিং এর মাধ্যমে হচ্ছে কি আমাদের সমাজকে একটা অন্যায়কে আরো প্রশ্রয় দেওয়ার জন্য, এই ছাপাই দেওয়ার জন্য কাজের সুবিধাটা নিতেছে একটা পক্ষ। এমন যে কোনো, যে সে অন্যায় কাজ করতেছে যদি ট্যাগটা লাগাই দেয়, তখন সে আর কোনো কথা বলবে না, তার বিপক্ষে কেউ কথা বলবে না। এটার মাধ্যমে কি করে, যে অন্যায়কারী আছে সে কিন্তু তার সুবিধাটা নিয়ে নেয়, আদায় করে নেয়, এবং হচ্ছে অন্যায়টা দিন দিন বেড়ে যায়। আমরা যদি এই ট্যাগিং এর জায়গা থেকে এগুলো থেকে বের না হতে পারি, তাহলে আমাদের আসলে এটা কি ধরনের পর্যায়ে চলে যেতে পারে, সেটা খুবই ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ কেউ কারোর বিপক্ষে কথা বলবে না, যে একটু ক্ষমতাশালী আছে তার বিপক্ষে কথা বলে সে ট্যাগ দিয়ে তাকে বিভিন্ন ভাবে হেনস্থা করতে পারে। এখন হেনস্থা করতে পারলে যে একজন ব্যক্তি খামাখা অন্যায় প্রতিবাদ করে, হেনস্থা কেন হবে, এবং এমন হেনস্থা কেন হবে? এবং বর্তমানে হচ্ছে আমাদের নৈতিকতা এতটাই হচ্ছে বিপর্যয় ঘটেছে, আমরা অন্যায়কে চোখের সামনে দেখেও আমরা কথা বলতে সাহস পাই না। কারণ কি, মূল্যবোধের অবক্ষয় হয়েছে, আমাদের মনুষ্যত্ব নষ্ট হয়েছে, এবং আমাদের সামাজিক যে অবস্থা, এই সামাজিক অবস্থার জন্যই মানুষকে অন্যায়ের বিপক্ষে যেতে চায় না। কারণ তার পারিবারিক ব্যক্তিগত অনেক ঝামেলার গুলোর পোয়াতে হয়, তো চায় না একটা পরিবার কখনোই তার ব্যক্তিগত মানে কারণ ছাড়া কোনো ঝামেলায় জড়াতে। এই ধরনের কি দিন দিন আমাদের অন্যায় অবিচার এগুলা দিন দিন বেড়ে যাবে বলে মনে হয়। আপনার পাশেই দেখেন, আপনার পাশে এক ভাই অন্যায় করে একজনের জমি দখল করতেছে। যখনই আপনি বলবেন অন্যায় করতে যাবেন, আপনি কোনো মানে একদম নিরপেক্ষ, আপনি কোনো ধরনের কারোর পক্ষে নাই, কিন্তু তারপরে যখন আপনি তার বলবেন যে ভাই তুমি তাকে কেন জুলুম করে তুমি জমি দখল করো, বা তার বিরুদ্ধে অবিচার করতেছো কেন, যখনই এই কথা বলবেন, আপনি নিরপেক্ষ হয়ে আপনার বিরুদ্ধে বলবে যে তুমি অমুকের দোষর। যে কোনো একটা দলের, যেই দল বলি বা ব্যক্তি বলি, তার যদি বিপর্যয় থাকে বা তার সংকট অবস্থা থাকে, সেই পক্ষকে আপনার লোক বলে চালিয়ে দেবে এবং আপনাকে বিভিন্ন ভাবে হেনস্থা করা শুরু করবে। এই ঝামেলাগুলো, এই ভয়ভীতি গুলো সবাই এড়িয়ে যাওয়ার জন্য কেউ অন্যায়ের প্রতিবাদ করার সুযোগ পাবে না। সেই কালচার গুলোই কিন্তু আমাদের চলে আসতেছে বিভিন্ন ভাবে। আমরা দেখি বিভিন্ন বিশিষ্ট জনের, আপনারা দেখবেন আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন, আমরা এটাকে সাইবার স্পেসে বলতে পারি, এই সাইবার স্পেসে কথা বলা হচ্ছে, কথা বললেই তাকে বিভিন্ন ভাবে হচ্ছে বাজানোর চেষ্টা করতেছে, মামলা হামলা চলতেছে। এই জায়গাগুলোর জন্য আমি মনে করি দিন দিন অন্যায় অবিচার বেড়ে যাবে। এটার থেকে বের হওয়ার জন্য আমাদের যে এই যে ট্যাগিং শব্দটা, বা মানুষকে হচ্ছে একটা দলের থেকে ট্যাগ লাগায় দেওয়া, তাদেরকে মানে একটা পক্ষ বানিয়ে ফেলা, এইটা মনে হয় থেকে বের হওয়া উচিত যদি আমরা আমাদের মঙ্গল চাই। এবং এই মঙ্গল চাইতে হলে আমাদের নিজেকে ডেভেলপ করতে হবে, যেটাকে আমরা সেলফ ইমপ্রুভমেন্ট বলতে পারি। এবং আমাদের যে দোষ ত্রুটি আছে সেটা থেকে নিজেকে বের হয়ে ভালো কাজের দিকে শানিত হতে হবে। আর যদি আমরা ভালো কাজ না করতে পারি, সবসময় অন্যায় করতে থাকি, একজনের দেখা দেখি অন্যায় এককভাবে, কিন্তু এটা আস্তে আস্তে এই অন্যায়ের দলটা ভারী হয়ে, দুইটা শক্তি আছে, একটা হচ্ছে শুভ শক্তি আর একটা হচ্ছে অশুভ শক্তি। বর্তমানে অশুভ শক্তিটাই হচ্ছে দিন দিন ভারী হয়ে যাচ্ছে, এবং সবসময় এটা সৃষ্টির আদি লগ্ন থেকেই
অশুভ শক্তি সবসময় ভারী থাকলাম। ফেরাউনরা মুসা আলাইহিস সালামের সময় কি শক্তিশালী ছিল, কিন্তু আবার কি আল্লাহ তাআলার ইচ্ছায় একদম ধ্বংস হয়ে গেছে, পানিতে ডুবে মারা গেছে। এই যে বিষয়গুলো এবং এই যে প্রচলন সৃষ্টির আদিলগ্ন থেকে আসছে অশুভ শক্তিগুলো অনেক শক্তিশালী হয়, এটা একই রকম। এই বর্তমানে অশুভ শক্তিগুলো যদি আপনি আপনি যদি অন্যায়ের প্রতিবাদ না করি, অন্যায়কারীরা সবসময় হচ্ছে সুযোগ পেয়ে থাকবে এবং তারা দিনে দিন ভারী হয়ে যাবে। তাই আমাদের উচিত সব অন্যায়ের প্রতিবাদ করা এবং এই যে ট্যাগিং থেকে বের হয়ে আসা। তাহলে আমরা আমাদের দেশ, সমাজ, রাষ্ট্র ধীরে ধীরে এগিয়ে যাবে বলে আমার মনে হয়। সেক্ষেত্রে আমাদের এই অভ্যাসগুলো পরিত্যাগ করতে হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো